বাংলাদেশে কিন্তু ইশরাক ছিলেন হচ্ছে মানে তরুণ প্রজন্মের একজন মানে ফ্রন্টলাইনার ফাইটার। আপনি আন্দোলন তো দেখেছেন ইশরাক ভাইয়ের, যেভাবে করে তিনি তার কর্মীকে ছুটিয়ে নিয়ে এসেছিলেন। সেই ইশরাক ভাই মানে তিনি স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে তিনি দ্বিমত করেন, কিন্তু তিনি এই একটা বিতর্কিত নির্বাচন দিয়ে তিনি মেয়র হয়ে যেতে চান। আমাদের কাছে বড্ড ভাবায়, আমাদেরকে ইভেনচুয়ালি বড্ড কষ্টও দেয় ইশরাক ভাইয়ের এই মুভ। তাসির রিয়াজ, আপনারা বহুবার বলেছেন যে আপনারা মানে এনসিপি যা চায় তার অনেক কিছু আপনারা ছাড় দিয়েছেন, সেটি রাষ্ট্রপতির পদত্যাগ, তারপরে আরো অনেকগুলো বিষয়। ফলে বিএনপি যা চায় তাই হচ্ছে। ফলে বিএনপি বড় দল, বিএনপির কথায় নাকি দেশ চলছে, প্রশাসন চলছে। তাহলে বিএনপি তো মেয়র হতে চাইছিল ঢাকা দক্ষিণের, এবং সেটা আদালতের রায়, বিএনপি তো সেটি পালন। ফলে বিএনপি তো সেই ত্যাগটা করছে, অথবা প্রশাসক হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পরেও ইশরাক যে বয়সের মানুষ, আপনাদের চেয়ে মানে অনেক সিনিয়র পলিটিশিয়ান তিনি না, তার পিতা গিয়েছিলেন। ফলে তার জন্য তো এটা একটা লুক্রেটিভ প্রস্তাব ছিল, সেটা তো নিল না। ফলে বিএনপির এই ত্যাগগুলাকে আপনারা মূল্যায়ন করবেন কিনা? ইশরাক ভাইয়ের যে ইস্যুটা নিয়ে আসলে লম্বা ডিবেট, এটা যেটা বাবুল ভাই শুরুতেই বলেছেন যে আসলে এটা বাংলাদেশের রাজনীতিতে মনে হয় লম্বা সময় ধরে একটা চলমান ঘটনা, যেটি নিয়ে প্রচন্ড রকম আলোচনা সমালোচনা হয়েছে। এবং এটি আসলে আদালত, প্রশাসন, আমলাতন্ত্র এবং নানা রকম জটিলতায় আসলে এটা আটকেছে, এটা আমরা দেখেছি। দেখেন, আমি মানে জাস্ট আপনি যে জায়গাটাতে বলেছেন যে আসলে বিএনপির যে ত্যাগ তিতিক্ষা বা সেগুলো তো আসলে কি হচ্ছে না হচ্ছে না, আমরা কিন্তু এই কথাটা বারবার বলি, আগেও বলেছি যে আসলে তো রাষ্ট্রে ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্র ফাংশন করলেও বিএনপি যেটা চায় আসলে সেটাই হচ্ছে কিন্তু রাষ্ট্রে। কিভাবে হচ্ছে এটা তো নতুন করে বলার কিছু নেই। আপনি যদি প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক দেখেন, যেই লন্ডনের বৈঠক আপনারা সবাই কভার করেছেন, বিএনপির যে দাবিটা ছিল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে, যেখানে এপ্রিলের ডেট ঢাকায় বসে অ্যানাউন্সড ছিল এবং অলমোস্ট ওয়েলকামিং ছিল আদার পার্টিস গুলো থেকেও, সেই ডেটও কিন্তু আমরা চেঞ্জ হতে দেখেছি সেটা লন্ডনের বৈঠক। কিন্তু বিএনপি তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বিএনপি দেখেন এখানে আর্গুমেন্টটা কোথায়? আর্গুমেন্ট হচ্ছে ইটস নাথিং অ্যাবাউট ডিসেম্বর, ইটস অ্যাবাউট বিএনপির কথাটা থাকতেছে কিনা ফিল্ডে। এখন তাহলে ফেব্রুয়ারির প্রপোজিশনটা কার পক্ষ থেকে এসছে? আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, সেটা তো ডেফিনেটলি বিএনপির পক্ষ থেকেই এসছে, এবং সেই প্রপোজিশনে তো ইন্টারিম গভর্নমেন্ট সেখান থেকে এগ্রি করে দিয়ে এসছে। বিএনপি ছাড় দিয়ে ডিসেম্বর থেকে সেটাকে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে গেছে বা রমজান পর্যন্ত নিয়ে গেছে। না, যেতে পারে। আমাদের প্রসঙ্গটা সেখানে না, প্রসঙ্গটা হচ্ছে এখানে আপনি বিএনপির ছাড় দেখছেন, মানে আপনি কেন এই ছাড়টা দেখছেন না যে ইন্টারিম গভর্নমেন্টকে বাংলাদেশে অ্যানাউন্সড একটা ডেট পিছাতে হচ্ছে, সেই ডেট চেঞ্জ করতে হচ্ছে। মানে আপনার কাছে কি মনে হয় যে প্রধান উপদেষ্টা যদি একটা এপ্রিলের ডেট ঘোষণা করে থাকে, সেটা শুধুমাত্র তার ব্যক্তিগত একটা মানে কথা সে মিডিয়ার সামনে এসে সে বলে চলে গেছে? না, আমরা তো এখন পর্যন্ত তাই দেখলাম। মানে আপনি যতটুকু আপনার কাছে তথ্য আছে, আপনারা যতটুকু তথ্য আমাদের কাছে প্রদান করেছেন, সেই তথ্য অনুযায়ী তো আমরা তাই দেখেছি যে আপনারাই তো নিউজ করেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে, এটা রিশিডিউল করা হয়েছে। এখন কতটুকু এটা মানে মাঠে কতটুকু করাবে এটা তো আরো আলোচনার বিষয়, কারণ আমরা দেখেছি ঐকমত্য কমিশনের আলোচনা প্রতিনিয়ত হচ্ছে, এবং এটাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু এটার বিরুদ্ধাচরণ করেছে, ইনক্লুডিং আস। আমরাও এনসিপির পক্ষ থেকে এটার বিরোধিতা আমরা করেছি, আমরা বলেছি যে হ্যাঁ, এই কথাটা এই পুরো আলোচনাটা এগোতে পারতো, বাট আদার পার্টিগুলোর যদি কনসেনসাসটা সেখানে থাকতো, এটা বোধহয় মোর ফ্রুটফুল হতো, মোর রিসিভেবল হতো। আমি ইশরাক নিয়ে একটু বলছি, সেটা একটু সঙ্গে করে ফেলি। ইশরাক হোসেন আজকে বলেছেন তার বিরুদ্ধে যে আন্দোলনটা, বা স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন ইশরাক হোসেন যে আন্দোলনটা করেছে তার নেপথ্যের টাকা এবং লজিস্টিক্স যে সহায়তা করেছেন তার যে নির্বাচন এলাকা, সেখানকার একজন বিএনপির নেতা। রাইট। ফলে আপনি মানে এই অভিযোগটাকে কিভাবে দেখেন? মানে এই আন্দোলনের জন্য ইশরাক হোসেনকে টাকা নিতে হবে তার অন্য নেতার কাছ থেকে? দেখুন, এটা এই উপদেশটা এর আগে খোদ সেনাপ্রধানকে নিয়েও বলেছিলেন যে তিনি বুকের পাথর চাপা দিয়ে সেটি সহ্য করেছেন। এই বক্তব্য কিন্তু কেউ খণ্ডন করেনি, সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা কোনো বিবৃতি দেখিনি। ফলে আসিফ যেটা বলেন ধরে নেওয়া হয় যে সেটা আর কেউ খণ্ডন করে না। দেখুন, এটা একান্তই উপদেষ্টা মহোদয়ের বক্তব্য, মানে তিনি আসলে কোন কনটেক্সটে বক্তব্য দিয়েছেন, আর মানে আপনার আমার কাছে তথ্যের অ্যাভেলেবিলিটিটা যতটুকু বা আপনার আমার কাছে তথ্য যতটুকু থাকে বা থাকে না, তাদের কাছে তো ডেফিনেটলি তথ্য বেশি থাকে। এখন উনি মানে প্যারালালি এই কথাটা বলেছেন যে কোনো একজন উপদেষ্টার পক্ষ থেকে ইশরাকের কাছে এই অফারটি ছিল যে তিনি প্রশাসক নিতে পারেন বা প্রশাসক হতে পারেন। এখন এটার ব্যাখ্যাটা আসলে উনি আরো ভালো দিতে পারবেন যে আসলে কোন প্রশাসক এই মানে প্রস্তাবনাটা তার কাছে দিয়েছিল, এবং ইশরাক
ইশরাক আসলে ঠিক কেন বা সেটা ডিনাই করেছেন, আদৌতেই কি ডিনাই করেছেন কিনা, অথবা এখন যে আন্দোলনটাকে আমরা দেখছি যে মানে এখন তো আমরা দেখছি যে অলমোস্ট হচ্ছে এটা মানে শেষ হয়ে যাওয়ার প্রায় আর কি। যেমন আজকে যে আপনি নিজেই বলেছেন এটা খুলে যে এখন ঠিক কোন নেগোসিয়েশনের ভিত্তিতে, আমরা তো আমি আপনি তো এই টেবিলে আজকে আলোচনায় জানি না যে ঠিক কোন নেগোসিয়েশনের ভিত্তিতে ইশরাক আজকে সেটাকে স্মুথ করে দিচ্ছে, সে কার্যক্রমটাকে স্মুথ করে দিচ্ছে, বা সেখান থেকে আস্তে আস্তে আন্দোলনে সরে আসেন, নোবডি নোজ। কাজে দেখুন এইখানে আমার কাছে যেটা মনে হয় যে আমরা একটা রাজনৈতিক দল হিসাবে সরকারের মধ্যে বিএনপির সাথে কি আলোচনা হচ্ছে এটা আমাদের জানার সীমাবদ্ধতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমরা একটা জিনিস বুঝতে পারি, যে একটা জিনিস কমেন্ট করতে পারি অ্যাজ এ পলিটিশিয়ান, পলিটিক্সকে আমরা যতদূর দেখেছি, যতদূর বুঝেছি, আমরা সেখান থেকে একটা কমেন্ট করতে পারি। সেটা হচ্ছে যে যেটা আপনি ইভেন প্রশ্ন করেছেন যে যেই ইলেকশনকে আপনারাই বলেছেন, আমরাই তো বলেছি যে ইলেকশনকে, যে আসলে এই ইলেকশন গ্রহণযোগ্য হয়নি, ইলেকশনে মানে ভোট হয়নি, ইলেকশনে রাতের ভোট হয়েছে, ইলেকশনে আগে থেকে ব্যালট বাক্স ভরা ছিল, এই ইলেকশনে র্যাগিং হয়েছে, ইলেকশনের কমিশনার ঠিক ছিল না, এই ইলেকশনের পটভূমি ঠিক ছিল না, লেভেল প্লেইং ফিল্ড ছিল না, এই কথাগুলো তো অন্য কেউ বাইরের দেশ থেকে এসে বলে দিয়ে যায়নি। তো বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল, যার গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বৃহৎ সংগ্রাম আছে, বিএনপি তো এই কথাগুলো বলেছে। এখন সেই বিএনপির কাছে মানে আমার কাছে মানে মনে হয় বারবার যে কেন যেন বিএনপি এমন একটা মরিচিকার পেছনে ছুটতেছে, যেটা আসলে বিএনপির যে স্ট্যাটাস, বিএনপির যে ক্যাপাসিটি, বিএনপির যে মানে বাংলাদেশে 5 আগস্টের পর বিএনপির যে অবস্থান তৈরি হয়েছে, যেভাবে করে বাংলাদেশের মানুষ বিএনপিকে দেখা শুরু করছিল, ওই পুরো কার্যক্রমটার মধ্যে দিয়ে বিএনপি নিজেকে প্রশ্নবিদ্ধ করে দিল। এবং আমি একটু লাস্ট লাইনটা অ্যাড করি, ওই প্রশ্নটার উত্তর দেন যে সাদেক হোসেন খোকার ছেলেকে ওই এলাকায়, যেটি তার বাবার নির্বাচনী এলাকা, এবং সাদেক হোসেন খোকা প্রবল জনপ্রিয় নেতা ছিলেন, সেইখানে আন্দোলন করার জন্য টাকা এবং লজিস্টিক্স সহায়তা কুমিল্লার একজন নেতার কাছ থেকে নিতে হবে। এটা মিশু ভাই, এই ব্যাখ্যাটা আমি কিভাবে করে দিই? মানে এটা আপনাদের কাছে কতখানি বিশ্বাসযোগ্য? না, আমি এই পয়েন্টে কোনো কমেন্টই করতে চাই না। ইনফ্যাক্ট এটা একটা স্থানীয় সরকার উপদেষ্টার কমেন্ট, উপদেষ্টা কমেন্ট করেছেন ইশরাক ভাইকে কেন্দ্র করে। এখন এটা তো আসলে তাদের ডিবেট, আমি এই ডিবেটে পার্টি হতে চাই না। আমি জাস্ট লাস্ট লাইনটা একটু ড্র করি মিশু ভাই, আরেকটা মানে অ্যাঙ্গেল একটু দেখাই দিই আপনাকে। একটা তো বিএনপির অ্যাঙ্গেলে বললাম, দ্বিতীয় আরেকটা অ্যাঙ্গেল দেখেন যে বাংলাদেশে কিন্তু ইশরাক ছিলেন হচ্ছে মানে তরুণ প্রজন্মের একজন মানে ফ্রন্টলাইনার ফাইটার। আপনি আন্দোলন তো দেখেছেন ইশরাক ভাইয়ের, যেভাবে করে তিনি তার কর্মীকে ছুটিয়ে নিয়ে এসেছিলেন। সেই ইশরাক ভাই মানে তিনি স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে তিনি দ্বিমত করেন, কিন্তু তিনি এই একটা বিতর্কিত নির্বাচন দিয়ে তিনি মেয়র হয়ে যেতে চান। আমাদের কাছে বড্ড ভাবায়, আমাদেরকে ইভেনচুয়ালি বড্ড কষ্টও দেয় ইশরাক ভাইয়ের এই মুভ।